ভিডিওটি সবাই দেখেছেন, আর একবার দেখুন। কান খুলে শুনে নেন, কান খুলে শুনে নেন। দাঁড়ান দাঁড়ান, গেম তো अभी বাকি है। যে ঘটনা করা হয়েছিল, যাদের অ্যাটাক করা হয়েছিল, যে করেছে তাকে হাতে নাতে ধরেছে জানেন? আমাদের সিআইডি। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। তো বন্ধুরা, আজকে আমি আমাদের মুসলিম ভাইদের সম্বন্ধে আমি বলতে চাইছি। স্বাধীনতার পর থেকে পশ্চিমবাংলায় যে সমস্ত পলিটিক্যাল পার্টিরা রাজত্ব করেছেন, তারা কিন্তু আমাদের এই মুসলিম ভাইদেরকে সব সময় ভোট ব্যাংক হিসাবে গণনা করেছেন, কিন্তু তাদের অ্যাকচুয়ালি উন্নতির জন্য কিছু করেছে বলে সেটা আপনারাই বেশি ভালো বলতে পারবেন। একটা সমাজের তিনটি স্তম্ভ হয় একটা সভ্য সমাজের। প্রথম হয় সভ্য সমাজকে তৈরি করতে গেলে তার শিক্ষা দীক্ষা, সেটা তো জলাঞ্জলি। তারপরে হয় কর্মসংস্থান, সেটাও জলাঞ্জলি। তারপর হয় তার মেডিকেল ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা। তো কখনো গভর্নমেন্ট হসপিটাল, পশ্চিমবাংলার গভর্নমেন্ট হসপিটালে গিয়ে বা অন্য কোনো প্রাইভেট হসপিটালেও যেতে পারেন, গিয়ে দেখতে পারেন যে কী অবস্থা হয়ে রয়েছে আজকের এই রাজ্যটার। আপনাদের যে ভয় যে বিজেপি চলে এলে নাকি, মানে এটাই ভয়, তো আমি তাই জন্য আমরা বুকের সামনাসামনিই আমি এই কথাটা বলছি। বিজেপি চলে এলে মুসলিমদের তাড়িয়ে দেওয়া হবে, অনেক আপনাদের প্রবলেম হয়ে যাবে, এই রকম যে কথাবার্তাটা, যে আপনাদের উস্কানিমূলক কথাবার্তাটাতে আপনারা যে মাথা খারাপ করেন। একটা কথা বলি, পশ্চিমবাংলাতে বিজেপি আসুক আর নাই আসুক, যেখানে অলরেডি বিজেপি শাসিত রাজ্য, যেমন ধরুন গুজরাট, যেমন ধরুন উত্তরপ্রদেশ, যেমন ধরুন বিহার এখন রিসেন্টলি জিতেছে, উড়িষ্যা, সেখানে কি মুসলিম সম্প্রদায় নেই? এবং সেখানকার মুসলিম ভাইরা কিন্তু আমাদের পশ্চিমবাংলার মুসলিম ভাইদের থেকে পড়াশোনা এবং কর্মসংস্থান থেকে অনেক উন্নত। আপনাদের এটা বুঝতে হবে যে কোনো রাজ্য যদি উন্নতি করে, সেই রাজ্য যদি কর্মসংস্থান হয়, সেখানে শুধুমাত্র যে হিন্দুদের কাজ দেওয়া হবে, মুসলিমদের কাজ দেওয়া হবে না, বাঙালিদের কাজ দেওয়া হবে, অবাঙালিদের কাজ দেওয়া হবে না, এই রকম কিন্তু হয় না। একটা ওভারঅল সবার উন্নতি হয়। কর্ণাটকে তো বিজেপি রাজ্য নয়, কিন্তু সেখানে কিভাবে সে উন্নতি করে রয়েছে, কারণ সেখানকার চিফ মিনিস্টার সে নিজের রাজ্যকে বুঝেছে এবং সেই অনুযায়ী সে উন্নতি করে গেছে। তো আপনাদের এই ভয় ভীতি থেকে আপনি বেরিয়ে আসুন। আজকে দেখুন কার প্ররোচনায় মোফাকুরুল ইসলাম এই জঘন্য ঘটনাটি ঘটিয়েছে। একজন বিচারপতি, মানে 7 জন বিচারপতি, যেখানে 3 জন মহিলা বিচারপতি ছিলেন, তাকে জল পর্যন্ত দেওয়া হয়নি, না তারা ওয়াশরুমে যেতে পেরেছে। তো সেখানে গাড়িতে যখন যাচ্ছে তাদেরকে, এই যেখানে বিচারপতি সুরক্ষিত নয়, সেখানে আমাদের মতন আম পাবলিক তো ছেড়ে দিন। আজকে এই সমস্ত উস্কানিমূলক কাজ করে আজকে এনআইএ তদন্ত হয়েছে, গিয়ে পুলিশ ধরুক আর সিআইডি ধরুক, মোফাকুরুল ইসলামের এগেনস্টে কিন্তু এনআইএ তদন্ত করবে এবং তার সেটা নন বেলেবল সেকশন, কোনো বেল হবে না, গেল সে জেলে। তার সাথে সাথে আরও 17-18 জনকে আটক করা হয়েছে। তাহলে বলুন তো কার উস্কানিতে এই সমস্ত জিনিসগুলো হলো? তো উস্কানিমূলক কোনো কাজে যাবেন না। যদি নাম বাদ হয়ে থাকে বৈধ ভোটারের, তার একটা প্রসেস আছে এবং সেই ট্রাইব্যুনাল কিন্তু আমাদের এই চিফ মিনিস্টারই নিয়ে এসছেন। তো এইগুলো থেকে বিরত থাকুন। একটু নিজের জন্য স্বার্থপর বলে না, স্বার্থপর হয়ে ভাবুন যে সত্যি তো আপনারা কি ভোট ব্যাংক হয়ে সারা জীবন থাকবেন, নাকি নিজের জন্য চিন্তা করবেন? একবার আমি রিকোয়েস্ট করব, আপনি কখনো উত্তরপ্রদেশে যান, গিয়ে দেখো। আমি গিয়েছিলাম, আমি থেকেছি, আমি দেখে আমি আপনাদের বলছি, আপনি গিয়ে দেখে আসুন। সেখানকার মুসলমান ভাইরা কিন্তু অনেক উন্নত। আমাদের এই পশ্চিমবাংলার যদি মুসলমান দেখেন, মেজরিটি ম্যাক্সিমাম আপনি পাবেন। আমি কোনো মানে কর্মসংস্থানকে আমি ছোট করছি না। আইদার আপনার টোটো চালাচ্ছে, কিংবা রিক্সা চালাচ্ছে, কিংবা চা দোকান রয়েছে। আমি কোনো অকুপেশনকে কিন্তু বারবার বলছি আমি ছোট করছি না, কিন্তু আমি রিক্সা চালাই বলে আমার ছেলে মেয়েও রিক্সা চালাবে, আমি টোটো চালাই বলে আমার ছেলেমেয়েও টোটো চালাবে, আমি অশিক্ষিত হয়ে রইলাম বলে আমার ছেলেমেয়েও অশিক্ষিত হয়ে থাকবে। এই চিন্তাধারাটা তো ঠিক নয় না। তো সেখান থেকে বেরিয়ে আসুন, একটু চিন্তা করুন, লোকের প্ররোচনায় যান না। এই সমস্ত প্ররোচনায় গেলে কিন্তু যদি তদন্ত হয়, কেউ বাঁচাতে আসবেন না। ধন্যবাদ।